হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। কোডিং ডিকোডিং এর আরও একটি গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আমরা হাজির হলাম আজকের এই সেশনে। আজকের এই টাইপ যদি আমরা কমপ্লিট করে নিতে পারি আজকের আমাদের ডে 5-এ, তাহলে কিন্তু কোডিং ডিকোডিং তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ বা এসএসসি এবং রেলের মতো পরীক্ষায় কিন্তু তোমরা এই ধরনের কোডিং ডিকোডিংগুলো দেখতে পাবে, যেটা কিন্তু খুবই কম সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু সলভ করে ফেলতে পারবে আজকে যদি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নাও। তো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আজকে কি রকম প্রশ্ন থাকবে দেখো। প্রথম প্রশ্ন, কোনো সংকেত অনুযায়ী 123 মানে যদি ব্রাইট লিটল বয় হয়, 145 মানে টল বিগ বয় হয় এবং 637 মানে যদি বিউটিফুল লিটল ফ্লাওয়ার হয়, দেন কোড ল্যাঙ্গুয়েজে ব্রাইটের সংকেত কি হবে? তো এই যে প্রশ্নগুলো রয়েছে কিভাবে সলভ করতে হয়? প্রথমে দেখো ব্রাইটটা আছে কোথায়? এইখানে ব্রাইট আছে। ঠিক আছে? তাহলে এই ব্রাইট এর মানে যদি আমাকে বুঝতে হয়, তাহলে দেখো ১, ২, ৩ আর এখানে ব্রাইট লিটল বয়। এখানে কিন্তু এমন নয় যে ১ মানেই ব্রাইট, ২ মানেই লিটল, ৩ মানে হচ্ছে বয় পরপর আছে। না, পরপর থাকে না এখানে। ঠিক আছে? আমাদের বের করে নিতে হবে যে কোনটার মানে কি। ওকে? তো ১ম এ আমি তোমাদের সাজেস্ট করব যে এখান থেকে ব্রাইট যদি বের করতে চাই, দেন আমাদের এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে লিটল অ্যান্ড বয়কে। তার মানে লিটল, এখানে যে আরো একটা আমাদের কোডিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখান থেকে দুটোকে কমন নিতে হবে। দেখো এখান থেকে আমি লিটলটাকে কমন পাচ্ছি, এখানে লিটল কমন পাচ্ছি। এবার দেখো এই দুটোর মধ্যে এটার কি রয়েছে কোডিং ল্যাঙ্গুয়েজ 1, 2, 3 আর এখানে দেখো 1, 4, 5। আচ্ছা 1, 2, 3 আর এখানে 1, 4, 5 এই দুটোর মধ্যে লিটল ছাড়া আর কোনো কমন ওয়ার্ড নেই। ঠিক আছে? আচ্ছা এইটার, ঠিক আছে? এইটার হচ্ছে এইটা 6, 3, 5 সরি 6, 3, 7 এই দুটোর কথা ভাবো। ঠিক আছে? 6, 3, 7 হ্যাঁ। এই দুটোর মধ্যে দেখো লিটল ছাড়া আর কোনো কিছু কমন নেই। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কমন আছে অনলি 3। তার মানে কি দাঁড়ালো? এই লিটল মানে হচ্ছে 3। ঠিক আছে? আমি একদম ডিটেইলস এ বলে দিচ্ছি তোমাদের, একটা দেখে নাও, পরেরগুলো নিজে করতে পারবে, গ্যারান্টি দিচ্ছি। তাহলে লিটল মানে হয়ে গেল 3 আর বাদ দিতে হবে বয়। ঠিক আছে? তাহলে বয় মানে কি? বয়ের কোড ল্যাঙ্গুয়েজ কি দেখে নাও। এখানে বয় রয়েছে, আমি এটাকে আলাদা চিহ্ন দ্বারা ডিনোট করব। ঠিক আছে? আমি পেয়ে গেলাম এই 3, এই 3 চলে গেল। বাকি থাকলো এবার দেখো ব্রাইট লিটল বয়। তাহলে বয়টা এখানে রয়েছে, আরেকটা বয় রয়েছে দেখো এইখানে। আমি ট্রায়াঙ্গেল দিয়ে ডিনোট করছি। 1, 4, 5 আর এখানে 1, 2, 3। দেখো 1, 4, 5 কোনটা কমন রয়েছে? 1। এটাকে ট্রায়াঙ্গেল লিখলাম আর 1 টাকে ট্রায়াঙ্গেল লিখলাম। তাহলে চলে গেল বয়। তাই তো? তাহলে বয় মানে হয়ে গেল 1। তাহলে এখানে ব্রাইট লিটল বয় আর এখানে থাকলো দেখো 1, 2, 3 এর মধ্যে শুধু 2 টা বাকি রয়েছে। ঠিক আছে? 1, 2, 3 এর মধ্যে শুধু 2 বাকি রয়েছে। এটাকে একটু বোল্ড করি। হ্যাঁ। 2 টা শুধু দেখো বাকি রয়েছে আর এখানে শুধু ব্রাইট বাকি রয়েছে। তাহলে আমরা একদম পরিষ্কার যে ব্রাইট যে ওয়ার্ডটা রয়েছে, এই ব্রাইট ওয়ার্ডের কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে 2। ঠিক আছে? 2। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, 2 ইস দ্য কারেক্ট অ্যান্সার। এইরকমভাবে আমরা কমন নিয়ে একটা, একটা করে কিন্তু সবগুলো বের করে নিতে পারবো। খুব একটা জটিল কিচ্ছু নেই, ইন্টারেস্টিং একটা টপিক এটা। দেখো পরের যেটা রয়েছে, কোনো সাংকেতিক ভাষা অনুযায়ী 957 মানে থ্রো অ্যাওয়ে গার্বেজ অ্যান্ড 528 মানে গিভ অ্যাওয়ে স্মোকিং, 213 মানে স্মোকিং ইজ হার্মফুল হয়, তাহলে এই ভাষা অনুযায়ী এই গিভের সংকেত কি হবে? ঠিক আছে? তো প্রথমেই দেখব গিভ কোথায় রয়েছে? এখানে রয়েছে। তাহলে গিভ বার করতে গেলে আমাকে অ্যাওয়ে অ্যান্ড স্মোকিংটাকে এখান থেকে এলিমিনেট করতে হবে। দেখো এই স্মোকিংটাকে আমি একটা আয়তক্ষেত্রের মধ্যে ভরে দিলাম। তাহলে এই স্মোকিংটাকেও আয়তক্ষেত্রে ভরে দিচ্ছি। অর্থাৎ একটা চতুর্ভুজের মধ্যে। এইবার দেখো এই ৫২৮ আর ২১৩ এই দুটোর মধ্যে শুধু স্মোকিংটাই কমন রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা কমন রয়েছে? ২। তাহলে এই ২ টাকে আমি আয়তক্ষেত্রের মধ্যে ভরে দিলাম। তার মানে কি হলো? স্মোকিং এর আমরা কোড ল্যাঙ্গুয়েজ পেয়ে গেলাম কত হচ্ছে? ২। এইবার শুধু যদি আমি অ্যাওয়েটাকে বাদ দিতে পারি, ঠিক আছে? তাহলেই হয়ে গেল। তো অ্যাওয়েটাকে আমি একটা সার্কেলে ভরে দিলাম। ঠিক আছে? অ্যাওয়েটাকে আমি একটা সার্কেলে ভরে দিলাম। আর কোথায় কমন আছে অ্যাওয়ে? এইখানে। দেখো থ্রু অ্যাওয়ে গার্বেজ, তার মানে এখানে কমন বলতে শুধু অ্যাওয়েই আছে। 975 আর এখানে রয়েছে 528, 2 তো চলে গেছে। শুধু রয়েছে কে? 58 আর এখানে 597। তাহলে এখান থেকেও আমি পেয়ে গেলাম 5, এখান থেকে পেয়ে গেলাম 5।
আর এখানে পেয়ে গেলাম অ্যাওয়ে, দ্যাট ইজ অ্যাওয়ে, এটার কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে 5। তাহলে পড়ে থাকলো কি আমাদের, শুধুমাত্র গিভ পড়ে থাকলো, ঠিক আছে। সো গিভের কোড ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, দেখো 5 চলে গেল, 2 চলে গেল, পড়ে থাকলো অনলি 8। তাহলে আমরা পেয়ে গেলাম গিভের কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে 8। কতটা ইজি কিন্তু দেখো রয়েছে। শুধু তোমরা সাইনগুলো দেওয়ার সময় একই রকমভাবে একটা ওয়ার্ডের জন্য দেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো এখানে আমাদের বের করতে বলেছে আর এর সংকেত কি হবে, আর কোথায় আছে, এখানে। তাহলে বুকস অ্যান্ড ওল্ডকে আমরা এলিমিনেট করব, ঠিক আছে। দেখো ওল্ড আমি দেখতে পাচ্ছি এখানে ওল্ড আছে, সার্কেল দিলাম, এখানে ওল্ড আছে, সার্কেল দিলাম। তাহলে এই 253 আর 546 এই দুটোর মধ্যে কি কমন আছে দেখো, এখানে বুকস আর ওল্ড, ওল্ড কমন, এখানে ওল্ড কমন, আর সব সংখ্যাগুলোর মধ্যে দেখো এই দুটোর মধ্যে অনলি 5 কমন। তাহলে 5 চলে গেল, 5 হচ্ছে কার, বুক, সরি ওল্ড, হয়ে গেল। এবার আর আমরা বের করব, আর বুকস, বুকসটা তাহলে আমি এখান থেকে মার্কিং করে নিলাম, এখানেও মার্কিং করে নিলাম। তাহলে বুকস আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, কারণ বুকস এখানে আমাদের কমন রয়েছে। তাহলে বুকস কি রয়েছে এখানে 378, আর এখানে রয়েছে দেখো 253, 5 তো চলে গেছে, শুধু রয়েছে 32, আর এখানে 3। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 3, এখানে পেয়ে গেলাম 3। তাহলে 3 এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে বুকস। আর বাকি থাকলো কি এখানে আর, এখানে বাকি থাকলো কি অনলি 2, তাহলে 2 হচ্ছে আর, ঠিক আছে। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 2, ঠিক আছে। অপশন বি 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এবং খুব ভালো লাগছে তোমাদের সেশনটি। দেখো 4 নম্বর প্রশ্ন, কোন নিয়ম অনুযায়ী 481 মানে স্কাই ইজ ব্লু, 246 মানে সি ইজ ডিপ অ্যান্ড 698 মানে সি লুকস ব্লু। তো আমরা এখানে ব্লু বের করব, ঠিক আছে। আচ্ছা দুটো কমন ব্লু রয়েছে, দেন আমরা ইজিলি বের করে নিতে পারবো, চেক করে নাও। এখানে স্কাই ইজ ব্লু মানে হচ্ছে কত, 481, আর এখানে দেখো, এখানে সি লুকস ব্লু, এখানেও 698। দেখো এই দুটোর মধ্যে একটাই কমন ওয়ার্ড রয়েছে ব্লু, এবং এখানে কমন সব সংখ্যাও রয়েছে একটাই 8। তাহলে তো আর কিচ্ছু করারই নেই আমাদের, এখানে ব্লু ডিরেক্ট হয়ে যাচ্ছে 8, ঠিক আছে। ব্লু ডিরেক্ট হয়ে গেল 8, অর্থাৎ অপশন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো আমাদের বাকিগুলো আর দেখার প্রয়োজনই হলো না, ঠিক আছে। কোশ্চেন নম্বর 5, কোন সংকেত অনুযায়ী 237 মানে উইন্টার ইজ কোল্ড, আমাদের বের করতে কি হবে সেটা আগে দেখে নাও। সামার, ঠিক আছে, সামার আছে কোথায়, এখানে। তাহলে বাদ দিতে হবে আমাদের ইজ এবং হট। এখানে দেখো ইজ রয়েছে, সার্কেল করলাম, এখানে ইজ। সংখ্যাগুলো কি কি রয়েছে, সংখ্যাগুলো দেখো 237, আর এখানে রয়েছে 978। কমন কি রয়েছে, অনলি 7 কমন রয়েছে, তার মানে কি ইজ হচ্ছে 7, হয়ে গেল। এবার সামার ইজ হট, হট মানে কি রয়েছে, এই দেখো এখানে রয়েছে হট, আমি ট্রায়াঙ্গেল দিলাম, এখানে হট ট্রায়াঙ্গেল দিলাম। তাহলে এই দুটো, এইটা আর এখানে কমন কি থাকলো, আর 7 চলে গেছে, 8 9 8 5 6, তাহলে 8 কমন, এখানে 8 কমন, ট্রায়াঙ্গেল দিলাম, বাকি থাকলো আর 9। তাহলে হট, হট মানে কি হয়ে গেল 8, আর বাকি থাকলো আমাদের কি, সামার, সামার তাহলে কি হচ্ছে দেখো এখানে, এখানে দেখো 9 থাকলো পড়ে, তাহলে 9 হয়ে গেল সামার, যেটা পড়ে থাকছে সেটাই সেটার হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই আমাদের, খুবই সহজ টপিক। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেক দিনের মতো আজকেও লাইক করবে, এবং আগের দিন কোডিং ডিকোডিং এ আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছিলাম, আজকে পার্ট 5 এ আমরা বাকি সব টাইপগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো সেশনটিকে অবশ্যই প্রত্যেকে লাইক করবে, শুধু তাই নয়, সেশনটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, ঠিক আছে। এবং তার সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। এবং আগামীকাল কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথসের ক্লাসও তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে রাত্রি 9টা 30 মিনিটে। কোনো সংকেত অনুযায়ী টু পিওএসও মানে হচ্ছে বুকস আর ওল্ড, আমাদের বের করতে হবে আর, আর মানে কি হবে, আর কোথায় আছে, এইখানে, ঠিক আছে। দেখো বুকস আর ওল্ড, আর এখানে হচ্ছে ম্যান ইজ ওল্ড, দেখো এই যে ওল্ড, ওল্ড এখানে রয়েছে, এখানে ওল্ড রয়েছে, ঠিক আছে। আর এদের কমন ল্যাঙ্গুয়েজগুলো কি রয়েছে, কোড ল্যাঙ্গুয়েজগুলো এই, আর এদের কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই। দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, পিও এল ও ডিও, এখানে পিও
এলও নেই, ডিও নেই, তাহলে শুধু পিও রয়েছে। তাহলে এই পিও হয়ে গেল এখান থেকে, পিও হয়ে গেল এখান থেকে। তাহলে পিও এটা মানে হচ্ছে ওল্ড। ক্লিয়ার? আমাদের বের করতে হবে বুকস। আমি এটাকে চতুর্ভুজের মধ্যে ভরে দিলাম। আর বুকস আছে দেখো এখানে। দেখো বুকস। তাহলে বুকস এর কোড ল্যাঙ্গুয়েজ কি? এই দেখো এখানে বুকস আর এখানে বুকস। তাহলে এখানে দেখো সো জো কো সো, এই দেখো এসো, সো কমন পেয়ে গেলাম। তাহলে বাকি থাকলো আর কি বুকস আর ওল্ড। শুধু বাকি থাকলো দেখো টিও। তাহলে টিও টু মানে হচ্ছে ওল্ড। আর সরি, টিও টু মানে হচ্ছে আর, তাহলে টিও টু হয়ে গেল আমাদের অ্যান্সার আর এর কোড ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন নম্বর 7, কোন সংকেত অনুযায়ী যদি এটার মানে হচ্ছে স্কাই ইজ ব্লু হয় অ্যান্ড এটার মানে হচ্ছে সি ইজ গুড হয় আর এটার মানে হচ্ছে সি লুকস ব্লু, দেন হোয়াট ইজ দ্য কোড ল্যাঙ্গুয়েজ অফ গুড? গুড কোথায় রয়েছে? গুড 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 এইখানে রয়েছে। ঠিক আছে, সি ইজ গুড, তাহলে সিটাকে প্রথমে আমরা বাদ দেব। সি এখানে রয়েছে, আর কোথায় রয়েছে? সি এখানে রয়েছে। তাহলে সি, সি এর কোড ল্যাঙ্গুয়েজ কি? দেখো কট, গট, লট, আর এখানে রয়েছে কি কট, জিপ, কট। দেখো কটটা কমন, এই কট আর এই কট, আর এখানে সি সি কমন, তাহলে সি হচ্ছে কট। ওকে, এরপরে দেখো রয়েছে কি আমরা বের করব গুড। তাহলে ইজটাকে বাদ দিতে হবে, ট্রায়াঙ্গেলের মধ্যে ভরে দিলাম ইজ, আর এখানে ইজ কোথায়? এখানে। তাহলে হট জিপ পড়ে রয়েছে আর এখানে জিপ লট নট, তাহলে জিপ, এই জিপ হয়ে গেল। তাহলে আর বাকি থাকলো এখানে দেখো গুড। তাহলে গুড কি হচ্ছে? গুডের দেখো এখানে একটাই পড়ে রয়েছে হট, তাহলে হট হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হট হয়ে গেল কারেক্ট অ্যান্সার। অত্যন্ত ভালো এবং ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, কোন সাংকেতিক ভাষায় ম্যাঙ্গো ইজ সুইট যদি এটা হয়, তাহলে ফ্রেশ সুইট অরেঞ্জ যদি এটা হয়, এবং অরেঞ্জ ইজ ফ্রুট এটা হয়, তাহলে ম্যাঙ্গো, ম্যাঙ্গো এর সংকেত বের করতে হবে। দেখো ম্যাঙ্গো বের করব আমরা, ম্যাঙ্গো এটা বের করতে হবে, তাহলে ইজ এবং সুইটটাকে এখান থেকে এলিমিনেট করতে হবে। সুইট দেখো এখানে রয়েছে, এই সুইট, এই সুইট। ঠিক আছে, আর এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে 439, আর এখানে রয়েছে কি 748। কমন কে রয়েছে? 4 4, তাহলে 4 চলে গেল। তাহলে সুইট, এস ডাব্লিউ ডবল ই টি, সুইট মানে হচ্ছে 4। এরপরে দেখো ইজ বাদ দিতে হবে, তাহলে আমাদের ম্যাঙ্গো পড়ে থাকবে। ইজ এর কি হচ্ছে? ইজ কোথায় আছে? এখানে। তাহলে এই দুটোর মধ্যে দেখো 4 চলে গেছে, 3 আর 9, আর এখানে 9 2 7, তাহলে 9 হয়ে যাচ্ছে। এই 9, এই 9, আর বাকি থাকলো কি ম্যাঙ্গো। ম্যাঙ্গো এর কোড ল্যাঙ্গুয়েজ তাহলে কি হচ্ছে? দুটো চলে গেল, তাহলে পড়ে থাকলো অনলি 3। ঠিক আছে, 8 এর অপশন এ 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন বলেছে কোন সংকেত অনুযায়ী যদি এটা মানে উই লাইকস অরেঞ্জেস হয়, এটা মানে প্যারট লাইকস অরেঞ্জেস হয়, তাহলে পিক সিট সিপ স্যাট এটা মানে যদি হি লাইকস প্যারট হয়, তাহলে স্যাট স্যাটের কোড ল্যাঙ্গুয়েজ কি হবে? আচ্ছা, স্যাট মানে কি হবে? ভালো করে দেখো, উই লাইকস অরেঞ্জেস, এখানে দেখো দুটো শব্দ কমন, লাইক অরেঞ্জেস, এখানে লাইক অরেঞ্জেস, তাহলে এখানে দুটো কমন কিছু থাকবে অবশ্যই। কট, শিপ, স্যাট, কট, স্যাট, তাহলে কট আর স্যাপ, এই কট আর স্যাট, এই কট আর স্যাট, তার মানে কি লাইক অরেঞ্জেস, এই দুটোর হয় কট হবে বা স্যাট হবে। ঠিক আছে, তাহলে স্যাট মানে কি? স্যাট মানে অ্যাকচুয়ালি কি? আচ্ছা এখানেও স্যাট আছে দেখো, হি হি লাইকস প্যারট। এইখানে দেখো গল্প হচ্ছে, আমি দেখলাম যে লাইকস অ্যান্ড অরেঞ্জেস এই দুটোর অর্থ হয় কট হবে বা স্যাট হবে প্রথম দুটো থেকে, কারণ দুটো কমন, লাইকস অ্যান্ড অরেঞ্জেস, লাইকস অ্যান্ড অরেঞ্জেস এই দুটোর মধ্যে আবার এখানে কমন কট অ্যান্ড স্যাট, তাহলে স্যাট এবং কট এই দুটোর মধ্যে কোনো একটা লাইকস হবে বা অরেঞ্জেস হবে। ভেরি ইজি। এইখান থেকে এবার দেখো গল্প কিন্তু চেঞ্জ হবে।
এখানে রয়েছে দেখো হি লাইকস প্যারট, তাহলে এখানে যদি আমি লাইকস দেখি আর এখানে যদি লাইকস দেখি, এই দুটোর মধ্যে কমন একটাই রয়েছে লাইকস, তাহলে ইজিলি আমরা এখান থেকে লাইকসটাকে বের করে নিতে পারবো। ঠিক আছে, লাইকস কে সেটা বের করে নিতে পারবো। লাইকস মানে কি হচ্ছে দেখো এখানে, আর এখানে কমন কি আছে, এখানে কমন আছে পিক সিপ স্যাট, স্যাট। আচ্ছা এখানে এখানে দুটো কমন আছে, এখানেও দুটো কমন আছে, দেখো ভালো করে, হি লাইকস প্যারট আর এখানে রয়েছে প্যারট লাইকস অরেঞ্জেস, তাহলে লাইকস প্যারট দুটো কমন, তাহলে এইখানে আমরা যাচ্ছি না, আমরা যাব প্রথমটাই যাব, এইখানে লাইকস আছে দেখো, এই লাইকস আর এই লাইকস, আর এখানে আর কিছু লাইকস ছাড়া আর কোনো কমন নেই। তাহলে এই দুটোর মধ্যে দেখো তো কি কি কমন আছে, কট শিপ স্যাট, পিক শিপ স্যাট, পিক কমন নেই, পিক কমন নেই, রয়েছে কি স্যাট কমন, স্যাট কমন, এই দুটোর মধ্যে স্যাট কমন দেখতে পাচ্ছি আর শিপ দেখতে পাচ্ছি। এখানে একটু মিস্টেক আছে, হ্যাঁ এটা হবে উই হবে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমরা যেটুকু ঠিক আছে এটুকু দেখে নিচ্ছি। উই লাইকস অরেঞ্জেস, দেখো এখানে দেখতে পাচ্ছি আবার লাইকস মানে কি কি হচ্ছে, স্যাটও হতে পারে, তাই না, স্যাটও হতে পারে, আবার এসআইপিও হতে পারে। লাইকস মানে এসআইপি এটাও হতে পারে, আবার স্যাটও হতে পারে। ওকে, তো এখানে যেহেতু লাইকস অরেঞ্জেস, এখানে একটুখানি কোথাও একটা মিস্টেক মনে হচ্ছে নাকি। দেখো লাইকস মানে এখানে দেখছি সিপ হতে পারে বা স্যাট হতে পারে। ওকে, তাহলে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে সিপ আর স্যাট যেহেতু আছে, আই থিঙ্ক এটা হয়ে যাবে আমাদের ই না, এটা হয়ে যাবে ডাব্লিউই। হ্যাঁ, এটা ডাব্লিউই করে দাও, দুটো কমন থাকবে এখানে। ঠিক আছে, একটা উই কমন থাকবে, একটা উই কমন থাকবে, একটা লাইকস কমন থাকবে, তার মানে উই এবং লাইকস এই দুটোর অর্থ সিপ অর স্যাট, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এখানে এবার দেখো কমন কি রয়েছে, এখানে লাইকস কমন রয়েছে, এখানে লাইকস কমন রয়েছে এবং এই দুটোর মধ্যে কমন আছে স্যাট, তার মানে ডেফিনেটলি স্যাট মিন করছে কি লাইকস। ক্লিয়ার, এখানে একটু মিস্টেক ছিল, হি তো নেই, হি হবে না এখানে। সো আমরা অ্যান্সার করব কোনটা, লাইকস। ঠিক আছে, লাইকস হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো প্রত্যেকে, লাইকস হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা আরো একটা অ্যানাদার টাইপ। কমলালেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, তাহলে কালি যদি আবার মধু হয়, মধু যদি আবার কমলা লেবু হয়, তবে কাপড় জামা ধুতে কি ব্যবহার করা হয়। আচ্ছা, কাপড় জামা ধুতে ব্যবহার কি করা হয়, সাবান। আর সাবান মানে কি বলা আছে দেখো, সাবান যদি কালি হয়, তার মানে সাবান আবার কালি, সাবান মানে হচ্ছে কালি, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি, জামা কাপড় ধুতে ব্যবহার করা হবে কি কালি। ঠিক আছে, জামা কাপড় ধুতে ব্যবহার কি করা হবে, কালি। একটু টাইপিং মিস্টেক আছে, কারেকশন করে নেবে। জামা কাপড় ধুতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কালি। ওকে, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি। কোনো সংকেত অনুযায়ী অটো যদি সাইকেল হয়, সাইকেল যদি ট্যাক্সি হয়, ট্যাক্সি যদি আবার জাহাজ হয় এবং জাহাজ যদি প্লেন হয়, প্লেন যদি আবার বাস হয়, বাস যদি রিক্সা হয়, প্রচুর রয়েছে যদি হয়, যদি হয়, তবে আকাশে কোন যানটি ওড়ে, আকাশে কি উড়বে, প্লেন উড়বে। ঠিক আছে, আকাশে কি উড়বে, প্লেন উড়বে। এবার প্লেন মানে আবার কি সেটা দেখবো আমরা। দেখো প্লেন যদি বাস হয়, তার মানে প্লেন মানে হচ্ছে বাস, তাহলে এখান থেকে অ্যান্সার হবে কিন্তু বাস, প্লেন নয়। ঠিক আছে, কারণ প্লেন অর্থ বাস বোঝাচ্ছে। 12 নম্বর, 12 নম্বর করবো আমরা, তার আগে প্রত্যেককে বলে দিই, দেখো তোমাদের মধ্যে যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন করছো, সিরিয়াসলি স্টাডি করছো, তাদের জন্য এই ফাউন্ডেশন ব্যাচ 2.0 আমি লঞ্চ করেছি, যেখানে তোমরা কিন্তু পুলিশ হবার স্বপ্ন পূরণ করতে পারবে। আমাদের এখানে অঙ্ক থেকে একদম টপিক ওয়াইজ ক্লাস হবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিটেলসে ক্লাস পাবে এবং প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট নিয়ে আলোচনা হবে। তারপরে আমাদের থাকবে মক টেস্ট,
পিডিএফ পাবে প্রত্যেকে, ক্লাস নোট পেয়ে যাবে, লাইভ সেশন তো হবেই, তার প্রত্যেকটা রেকর্ড তোমরা পেয়ে যাবে। অর্থাৎ ক্লাস মিস করলেও তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাচ্ছ, যেটা অফলাইনে তোমাদের কিন্তু পাবে না, তাই না? তো মাত্র এই মুহূর্তে 42% অফ রয়েছে। 42% অফে 599 এ তোমরা জয়েন করে নিতে পারবে। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে। প্লে স্টোরে এভেইলেবল আছে এবং লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোনো সাংকেতিক ভাষায় এটা মানে যদি এটা হয়, তাহলে আমাদের বের করতে হবে কি গুড মানে কি হবে? গড ইজ গুড। ঠিক আছে? গড ইজ গুড। দেখো, গড ইজ গুড এটা হচ্ছে 236, 236। আর এখানে আমরা দেখছি এই হলো গুড, আর এখানে দেখছি ভেরি গুড বয়। এইখানে শুধু গুডই কমন রয়েছে। ৮, ৬, ৫ এই দুটোর মধ্যে যেটা কমন সেটাই অ্যান্সার হয়ে যাবে দেখো। কারণ একটাই কমন রয়েছে গুড, গুড। এখানে রয়েছে কোনটা কমন? ৬ কমন রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 6। ঠিক আছে? একবারে বেরিয়ে গেল। এত বড় প্রশ্ন কিন্তু অ্যান্সার কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। গুড শুধু একটাই কমন রয়েছে তো বেরিয়ে গেল। ১৩ নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। আমাদের বের করতে হবে দেখো টেবিল ইংরেজি শব্দটার সংকেত কি? কস্টলি ডাইনিং টেবিল এটা হচ্ছে এইটা। আর এখানে ক্যান নট বাই টেবিল এখানেও একদমই ইজি রয়েছে। দেখো টেবিল আমাদের এখানে একদম একটাই কমন রয়েছে এই দুটোর মধ্যে। তাহলে এখানে অ্যান ওবিসিপি আর এখানে দেখো ইএস অ্যান্ড ডিজি একটাই কমন বলেছিলাম, অ্যান কমন রয়েছে শুধুমাত্র। তাহলে টেবিল ইংরেজি কি হচ্ছে? টেবিলের সংকেত হচ্ছে অ্যান, এএন, অ্যান। অপশন ডি তে রয়েছে। ১৪ নম্বর বলেছে কোনো নিয়মে যদি এটা হয় হোম, গো হোম লেখা হয় TANA, নাইস লিটল হোমকে লেখা হয় এটা, তাহলে গো এর সংকেত কি হবে? দেখো নাইস লিটল হোম, এই হোম এখানে দেখতে পাচ্ছি রয়েছে, আর এইখানে দেখো হোম রয়েছে, একটাই কমন রয়েছে হোম। তাহলে হোম এখানে TANA আর এখানে দেখছি TANA, এনএ। তাহলে একটাই কমন মানে এনএ কমন, এখানে এনএ কমন, তার মানে হোম। হোম তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এনএ। এখানে হোম আর এনএ চলে গেল, তাহলে পড়ে থাকলো গো। গো মানে তাহলে কি হচ্ছে? অনলি টিএ। সো গো মানে হয়ে যাচ্ছে টিএ। অ্যান্সার হচ্ছে অপশন এ। দেখো কতটা ইজি কিন্তু। কোড রয়েছে সিওডি, কোড মানে এটা, মেড মানে এটা, কাম মানে এটা, টিও2 মানে এটা, তাহলে ডিওএমই কি হবে? ডিওএমই। দেখো এই ধরনের প্রশ্ন সবসময় প্রত্যেকটা লেটারই তাদের কোড ল্যাঙ্গুয়েজকে ডিনোট করে। যেমন সি মানে যদি 6 হয়, তাহলে আর কোথাও সি থাকলে চেক করো যে 6 আছে কিনা। না, 6 মানে সি মানে তাহলে 6 নয়। আরবিট্রারিলি রয়েছে। দেখো আমাদের তাহলে বের করতে হবে কোনটা কি। এখানে দেখো সি টিও, এখানে দেখো টিও, তাহলে এখানে একটা ও রয়েছে আর এখানে একটা ও রয়েছে। এই দুটোর মধ্যে কমন কি আছে দেখো তো? ২, ৭ এখানে কমন আছে ২, অনলি ২। তাহলে ২ হয়ে গেল কার? টিও। ও, ও এর হচ্ছে তার মানে ২। ঠিক আছে? এখান থেকে তাহলে ও চলে গেল, এখান থেকে ও চলে গেল, ও এর হচ্ছে ২ চলে গেল। ওকে? এখানে আমরা বের করব কি? আচ্ছা ও হচ্ছে বেরিয়ে গেল ২। এবার দেখো ডি। ডি। এখান থেকে আরেকটা কাজ করো। সিএমই আছে। ঠিক আছে? সিএমই আছে। আমরা এখানে যদি ভালো করে দেখি, এখানে সি এবং এম এবং ই আছে। এখানে এম আছে, ই আছে। তাহলে এম আর ই কি হতে পারে? এমই কি হতে পারে? এখানে দেখো কমন কি আছে? দুটো কমন থাকবে এদের মধ্যে। ৩, ১, ৪, ৩, ১, ৪, ৩ আর ৪ দেখো ৩ আর ৪ তার মানে এমই মানে ৩, ৪ এটা হতে পারে বা ৪, ৩ এটাও হতে পারে। সো এখানে দেখো ৩, ৪ একটাই দেখতে পাচ্ছি আমি। ৩ আর ৪, ৪, ৩ কোথাও নেই। সো এখানে ডেফিনিটলি ৩, ৪ হবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এখানে এমই রয়েছে না? এমই, এখানে এমই ৩, ১, ৪, ৩, ৪ আর এখানে কি রয়েছে একবার চেক করো তো। সিডিই, এখানে ডিই আর এখানে, আচ্ছা এই ৩ টের মধ্যে কমন কি আছে? সেটা আমাদের ই হবে।
তাই না? তিনটের মধ্যে কমন কি আছে সেটা আমাদের ই হবে, তাহলে এখান থেকে এটা হচ্ছে না, শুধু ওটা আমরা পেয়ে গেছি। তিনটের মধ্যে দেখো তো কমন কি আছে, এটা ডি। ঠিক আছে, তিনটের মধ্যে কমন, এখানে ই কমন, এখানে ই কমন, এখানে ই কমন, তিনটের মধ্যে আর কিছু কমন নেই। ঠিক আছে, তাহলে তিনটের মধ্যে কমন কি আছে, 6 4 1 5 5 4 3 4 6, তাহলে এখানে 6 4 1, এখানে দেখো 6 4 কমন, 6 আর 4 কমন, আর এখানে 6 নেই, 4, তার মানে 4 হয়ে গেল আমাদের কিন্তু মান। ঠিক আছে, 4 হয়ে গেল কার মান, ই এর মান। ঠিক আছে, ই এর মান হয়ে গেল কিন্তু এখানে 4। বুঝতে পারলে প্রত্যেকে? ই এর মান হয়ে গেল কিন্তু আমাদের এখানে 4। এরপরে দেখো আমাদের এখানে এম এর মান কি হতে পারে, তাহলে 4 চলে গেল আমাদের, এখান থেকে 4 চলে গেল আমাদের, এখান থেকেও 4 চলে গেল আমাদের। এইবার দেখো এইখানে কি কি রয়েছে, আর সি এম, এম এ ডি, এখানে দেখো এম যদি আমি কমন নিই, এবার এখানে এম আছে আর এখানেও এম আছে, বাকি থাকলো কি 5 3 6 3, তাহলে এম এর মান হয়ে গেল দেখো 3, ঠিকই ধরেছিলাম আমরা, 3ই হয়ে গেল এম এর মান। তাহলে ডি এর মান কি হবে, এখানে পড়ে থাকলো, দেখো তো কি থাকলো, আর এখানে দেখো সি আর ডি পড়ে রয়েছে 4 আর 6 আর 1, আর এখানে দেখো এ আর ডি পড়ে রয়েছে 5 আর 3, তাহলে কমন রয়েছে কি এই দুটোর মধ্যে, অনলি ডি কমন রয়েছে, তাই না? এই ডি আর এই ডি কমন কি আছে এদের মধ্যে, 6 আর 1, আর এখানে শুধু 6, তাহলে ডি এর মান হয়ে গেল কি 6, তাহলে 6 2 3 4, 6 2 3 4, এখানে টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ, 6 2 3 4, এখানে আমাদের 6 2 3 4 হবে। ঠিক আছে, তোমরা চেক করে নেবে একবার, এটাই কনফার্ম অ্যান্সার হবে। হ্যাঁ, 6 2 3 4 কনফার্ম অ্যান্সার হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ। প্রত্যেকে এটার অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট করে লিখবে কমেন্ট সেকশানে, এবং তার সাথে জানাবে সেশনটি কেমন লাগলো। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ, বাই।